Tangshal Sanjajaro drugs bania kleine rongni yago choprop jaka Bishalgor Press Club ni koktuma thumnai Prosenjit Roy Party mungna shezawai party mung shitra kleine rogno dakti romna ni bagai Shanmung tisawai Tangshal horo Agartala Udaipur lahar kotor kashulaika Bishalgor Press Club ni joto koktuma thumnai ro Bishikoloma jora romai Bishalgor bokhaste amsai ganangai dal bidal fekjone mane kanini bania klai fayo Bindu sahatai bini logini borok ro Abo haikin dal bidal haime samung bai kedemsa borok Abon bagai bindu sahatai bini logio samung kleine rok mungoi uram no dal bidal koktum bedago klai jago koktuma awai mo Fiaba o party mungati paithago bindu sahatai boai baksa samung haime kedemsa borok ni yabo Tangshal Sanjajaro joprop jangani nangkha Bishalgor Press Club ni koktuma thumnai Prosenjit Roy Party mungna shejai samung shitra kleine rokno dakti romna ni bagai Shanmung tisawai Tangshal horo Agartala Udaipur lahar kotor kashulaika Bishalgor Press Club ni joto koktuma thumnai ro lahar kasudangmani koktuma mankina amse thangai soika Bishalgor থানানি পুলিশ অবরোধ আমাদের আজকে সন্ধ্যা 6:30টায় আমাদের সিনিয়র সাংবাদিক বিশালগড়ের প্রেস ক্লাবের মেম্বার প্রসেনজিৎ রায়ের উপর প্রাণঘাতী হামলা হয়েছে বিশালগড় মোটর স্ট্যান্ডে এবং এই ঘটনা আমাদের বিশালগড় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ট্রেজারার তাদের সামনেই হয়েছে ওরা এতটাই বেপরোয়া ছিল মানে আমাদেরকেও মারার চেষ্টা করেছে আমরা কোনো ক্রমে প্রসেনজিৎ রায়কে রক্ষা করে আমরা থানায় নিয়ে এসেছি আমরা প্রথমে হসপিটাল গিয়েছি ওনার চিকিৎসা হয়েছে সেখানে এবং আমরা থানায় এসেছি অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিশালগড় মহকুমার সকল সাংবাদিকরা এখন রাস্তা অবরোধ করছেন আমরা জানি খানিকটা সময় যাত্রীদের দুর্ভোগ হবে তারপরেও আমরা ক্ষমা চেয়ে নিয়ে আমরা এই আন্দোলন অব্যাহত রাখছি এই কারণে যে আমরা পেশাগত দায়িত্ব পালন করি আমাদের এই এলাকার যে দুর্বৃত্ত বাহিনী দ্বারা আর কত আক্রান্ত হবে এই এলাকার সাংবাদিকরা বারবার আক্রমণের শিকার হয়েছে এই ক্ষেত্রে আমরা আমাদের সুরক্ষা এবং নিরাপত্তার স্বার্থে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে এই অবরোধে আমরা সামিল হই অপরাধীরা কারা অপরাধীরা এখানকার বিশালগড়ের বিন্দু সাহা এবং তার ছেলে তার সাগরেদরা দাগি নেশা কারবারি এবং সমাজ বিরোধীরা অপরাধের সঙ্গে যুক্ত তারা এই কাণ্ড ঘটিয়েছে বিশাল মাধ্যমে ব্যক্তিগতভাবে আমিও 2-3 বার ওনাকে ইট চুরির দায়ে সরকারি ইট চুরির দায়ে গ্রেপ্তার করা হয়েছে মধুপুর থানায় রেকর্ড দেখতে আপনারা পাবেন ওনার ভাই সহ পুরো পরিবার বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত এবং একজন গ্রুপ ডি কর্মচারী মিনিমাম 70 থেকে 80 কোটি টাকার স্থাবর সম্পত্তি ওনার বিশালগড় শহরে আছে আমি তথ্যভিত্তিক বিভিন্ন সময় সংবাদও করেছি জানি না ওইসব সংবাদের পরিপ্রেক্ষিতে কিনা আজকে পরিকল্পিতভাবে উনি তো ছিলেনই সঙ্গে বিশালগড়ের কিছু দাগি নেশা সামগ্রীর বিভিন্ন গাড়ি বিন্দুসার বেশ কয়েকটি নামি বেনামি গাড়ি আছে এবং এই গাড়িগুলো দিয়ে আজকে উনি একটি গাড়ি এই বিষয়টা নিয়ে মূলত সম্ভবত আজকে একটি গাড়ি যেগুলোতে গাঁজা সহ বিভিন্ন সামগ্রী পাচার করে বুলেরো যাত্রীবাহী গাড়ি এই গাড়িটাকে আজকে সাফাই করার জন্য উনি বাইপাসে একটি ধোয়া গাড়ি পরিষ্কার করার একটা দোকান আছে ওখানে গেছিলেন তো ওই এলাকায় আমাকে দেখেছেন এবং পরবর্তী সময়ে আমাকে আবার ওই গাড়ি যেটাতে পরিষ্কার করে সেই দোকানেও দেখেছেন এবার সন্দেহ করতে পারেন যে ওনার এই নেশা সামগ্রী পরিষ্কার করার গাড়ি এগুলোর সম্পর্কে আমি সংবাদ সংগ্রহ করতে পারি আমাকে একটা থ্রেট করার জন্য তো যে কোনো কারণেই হোক আমি জানি না আজকে তারা কীভাবে কেন এবং পরিকল্পিতভাবে যারা আক্রমণ করেছে বিন্দুসার ছেলে তো ছিলই সঙ্গে বিশালগড়ে নিশি কুটুম্ব বেশি রাত্রিতে যারা গাড়ি নিয়ে দাপাদাপি করে অন্ধকার গলিতে আমরা যারা বিভিন্ন সময় আমি ব্যক্তিগতভাবে ক্রাইম রিপোর্টার হিসেবেই পরিচিত তো সেই সুবাদে আমি বেশ কয়েকটা 2-1জনকে দেখেছি যারা বেশি মারমুখী ছিল ওরা নেশার গাড়ি চালায় এবং আমি এই মুহূর্তে নামগুলো বলছি না আমরা পুলিশের কাছে এফআইআর সেই নামগুলো দেবো পার্টি মুনিয়াগুলো সামুসিত্রা তাংনাই রুনিয়াগো চপ্রপ জাংনাই প্রসেনজিৎ রয় ন বিশালগড় শাখাম নগদ লাঙি থাঙ্কা বিশালগড় প্রেস ক্লাবনি গুবুন আদং র ব্যুরো রিপোর্ट চিনি খরাং।